পণ্যের সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে আলু ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে 1 কেজি দেশি পেঁয়াজে 10 থেকে 15 টাকা কমেছে। বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানীর বাজারে সবজির সরবরাহ বেড়েছে, পাশাপাশি বেড়েছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যও। যদি বলি যে আমরা মাছের খবর, সেটাও কিন্তু বেড়েছে। তবে শুরুতে আমরা যদি একটু রাজধানীর যে সবজি বাজার, সে পরিস্থিতিটা একটু দেখাই বা বলি যে গত সপ্তাহে বা গত 2 থেকে 3 দিন আগেও যে বেগুনের দাম ছিল প্রায় শতকের ঘরে, সেটি কিন্তু এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। বলা চলে যে বেগুন, যে লম্বা বেগুন, সেটির দাম কিছুটা কমেছে, তবে গোল বেগুনের দাম কিন্তু এখনও সহনীয় মাত্রায় আসেনি। তবে বিশেষ করে টমেটো যেহেতু সিজনাল না, সেটির দাম প্রায় 100 টাকার মতো কমেছে। এর পাশাপাশি ঢেঁড়স, পটল বিক্রি হচ্ছে কিন্তু 40 থেকে 50 টাকার মধ্যে। তবে এখন সিজনাল ফল না, সিজনাল সবজি না হওয়ার কারণে কিন্তু সবজি যে সিম, সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা কেজি দরে। তবে বলা যায় যে এর পাশাপাশি চিচিঙ্গা, এরপরে হচ্ছে এর পাশাপাশি লাউ, লতি বা অন্যান্য সবজি যেটি আছে, কিন্তু বেশ কয়েকটি সবজির দাম আমরা বাজারে দেখতে পেয়েছি যে কমেছে। তবে আমরা একটু সবজির বাজার থেকে যদি একটু পেঁয়াজ এবং আলুর দিকে যাই, সেই পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখায় যে গত 1 সপ্তাহ আগেও কিন্তু 1 কেজি দেশি জাতের পেঁয়াজ, যেটা আমরা বলতে পারি যে পাবনা এবং ফরিদপুরের, সেটি বিক্রি হয়েছিল প্রায় 115 থেকে 120 টাকা পর্যন্ত। তবে আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। যেটি ব্যবসায়ীরা বলছেন যে আসলে যে রাখি পেঁয়াজের যে বিষয়টি ছিল, সেটি কিন্তু এখন কমে এসেছে, যার কারণে কিন্তু বাজারের দাম কমতে শুরু করেছে। এর পাশাপাশি সাপ্লাই চেইন বা সরবরাহ যেটি, সেটিও কিন্তু বেড়েছে। এর পাশাপাশি আমরা যেহেতু আলুর বাজার পরিস্থিতির কথা বলি, সেটিও কিন্তু দেখেছি যে 60 টাকা থেকে নেমে এসেছে, এখন বিক্রি হচ্ছে 50 টাকায়। কেননা হচ্ছে যে যখনই চাহিদা এবং যোগানের যে তারতম্য ঘটে, সেটির ক্ষেত্রে কিন্তু আসলে দামের তারতম্যটাও ঘটে। এখন কিন্তু আমরা জানি যে আলুর কিন্তু এখন সিজন না, যেটি কোল্ড স্টোরেজ বা হিমাগারের যে আলু আছে, সেটি কিন্তু বাজারে সরবরাহ হয়ে থাকছে এখন পর্যন্ত। যদি হিমাগার পর্যায় থেকে সাপ্লাই বাড়ে, তখন কিন্তু বাজারে দাম কমে। অন্য একটা দিকে যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মানে রাস্তায় বা হচ্ছে পরিবহন সেক্টরে যে চাঁদাবাজির যে বিষয়টি ছিল, সেটি কিন্তু এখন কমে এসেছে, যার কারণে কিন্তু পণ্যের দামে প্রভাব পড়েছে। আমরা সকাল থেকে ঘুরে দেখেছি মুরগির বাজার, তবে ক্রেতার স্বস্তির জায়গাটা আসলে কোথায়, এমন প্রশ্ন কিন্তু ক্রেতাদের মাঝে ছিল। ভোক্তা অধিকার, এর পাশাপাশি শিক্ষার্থীরা যে বেশ কয়েকদিন যাবৎ অভিযান করছে, তার আসলে সুফলটা কোথায়? কেননা হচ্ছে যে মুরগির যে বাজারে, সেটি কিন্তু দাম আবার আমরা দেখতে পাচ্ছি দাম বাড়তে শুরু করেছে। এখন বিক্রি হচ্ছে প্রায় 160 থেকে 170 টাকা পর্যন্ত। তবে এক্ষেত্রে বলা যায় যে শুধুমাত্র মুরগি না, মুরগির দাম যে বেড়েছে সেটি না, দাম বেড়েছে কিন্তু আরও 2-1টা মাছের কথা বলি আমরা, যে সেটির কিন্তু দাম বেড়েছে। তবে সর্বোপরি বলা যায় যে মাছের বাজারে কিন্তু স্বস্তি ফিরতে শুরু করছে। 2-1টি মাছ ব্যতীত অন্যান্য মাছের দাম কিন্তু এখনও স্বস্তি আছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজারের নিত্যপণ্যের সর্বশেষ খবর। সরাসরি ছিলাম রাজধানীর কারওয়ান বাজার।